আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ একটা ভাইয়ের সবথেকে আনন্দের দিন, আমাদের স্বরূপ ভাইয়ের। কারণ সে তার নিজের ড্রিম বাইক রয়্যাল এনফিল্ড ক্লাসিক সে কিন্তু আজ কিনেছে। কেনার পর সে কিন্তু পুজো দিতে নিয়ে গেছিল চক পাঁচুরিয়া, অর্থাৎ সবাই যেটাকে পাঁচুরের মন্দির বলে চেনে। সঙ্গে গেছিল স্বরূপের মা এবং তার বোন। বিশ্ববাংলা থেকে 5 মিনিট লাগে এই মন্দিরে আসতে। কয়েকদিন আগেই এখানে মেলার ভিডিওটা আমি করেছিলাম। ঠিক সেখানেই কেউ গাড়ি যদি কেনে, কোনো 4 চাকা থেকে শুরু করে 2 চাকা অর্থাৎ বাইক থেকে শুরু করে বিভিন্ন ধরনের 4 হুইলার গাড়ি সেখানে কিন্তু পুজো দেওয়া হয়। ঠিক সেই মতো বাইকের সব সরঞ্জাম অর্থাৎ পূজার সব সরঞ্জাম কমপ্লিট করে 2 চাকায় 2টো লেবু দিয়ে দিচ্ছিল কাকিমা। কারণ ওটাই একটা নিয়ম যে কোনো গাড়ি যখন নতুন কিনবে পবিত্র একটা জিনিসের উপর দিয়ে প্রথম যাবে। পুজো দেওয়ার লেবু কিন্তু তার উপরে দিচ্ছিল। লেবু মানে লেবুর উপর দিয়ে যাওয়া মানে তার সমস্ত ফাঁড়া বিপদ সব কিছু কিন্তু কেটে যাবে। এর জন্যই ব্রাহ্মণ লেবু দেয় বাইকের উপর নিয়ে যাওয়ার জন্য, বাইকের চাকার উপর দিয়ে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, তার এবার সময় এসেছে 3 পাক ঘোরার। এটাই হলো একটা নিয়ম যে প্রথম বাইক কিনে মন্দিরে পুজো দেওয়ার পর মন্দিরের পাশ দিয়ে 3 পাক ঘুরবে। এবং দেখতেই পাচ্ছেন সে 1 পাক কিন্তু স্বরূপ ভাই ঘুরে ফেলেছে এবং এটা হলো 1 পাক হয়ে গেল। এবং ব্রাহ্মণ জিজ্ঞাসা করছিল যে তার পূজার দক্ষিণাটা দিয়েছো কিনা। এবার জিজ্ঞাসা করছে যে পূজার দক্ষিণা কি দিয়েছো? স্বরূপ বলে হ্যাঁ দিয়েছি। তখন বললো হ্যাঁ ঠিক আছে যাও। তখন ও আরেকবার দ্বিতীয় পাক মেরে আসার পর বারবার এত জ্যাম, মানে এত বাইক এখানে পুজো হচ্ছিলো না, বারবার জ্যাম হচ্ছিলো এত সামনেটা, ও আবার দাঁড়িয়ে গেছিলো এখানে। তো আবার ক্লিয়ার হয়ে যাবার অনেকেই পাক খাচ্ছিল মন্দির আশেপাশে। কিন্তু এটাই যেটা নিয়ম আমি বললাম, সত্যি এটাই একটা মানে আমাদের এখানে সব থেকে জাগ্রত মন্দির এটা। ভীষণ ভিড় হয় মেলার সময়। 3 পাক কমপ্লিট হয়ে গেলো। কেমন হয়েছে ভিডিওটা একবার জানিও এবং সবাই সবার ড্রিম বাইকটা বলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।